আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে আইভিএফ নিয়েই কিছু কথা বলবো। এর আগের কয়েকটি ভিডিওতে কিন্তু আমি পরপর আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন নিয়ে কিছু কথা বলেছি এবং আপনাদের মধ্যে যে কিছু জানার আগ্রহ ছিল সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং তারপর যদি আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে আমাকে আপনারা জানাবেন, কোয়েশ্চেন করবেন। তাহলে হয়তো আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। আমি আজকেও সেই বিষয়ে কিছু কথা বলব। আজকে আমি বলব যে আপনাদের অনেকেই জানতে চান আসলে আইভিএফ এর কস্ট কেমন? হুম? যে কত টাকা লাগে? অনেকে টাকার অ্যামাউন্ট শুনে হয়তো একটু ভড়কে যাচ্ছেন, হ্যাঁ, যে কেন এত টাকা লাগবে? হুম? টাকা কোথায় লাগছে আসলে? তা আমি যদি এমনি অ্যাজ এ হোল ১ম এ বলি কেমন টাকা লাগে, দেখা যায় যে আমি যদি সব সেন্টার আমাদের দেশের কথা বলব, আমাদের দেশে মোটামুটি মানসম্মত উন্নত মানের যে সেন্টারগুলো আছে সেগুলোতে কিন্তু মোর অর লেস সেম প্রাইসই বলা যায়। দেখা যায় ৩ থেকে ৳৩.৫ লাখ ইউজুয়ালি লেগে যায়। এর নিচে কিন্তু কোথাও করা খুব টাফ। তা অনেক ক্ষেত্রে অনেক সেন্টার ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে। যেমন আমাদের সেন্টারে এখন ডিসকাউন্ট চলছে যে ৳৩.৫ লাখ জায়গায় আমরা এখন ৳৩ লাখ করে দিচ্ছি। আচ্ছা, এই টাকাটা এখন কোথায় লাগছে? অনেকে কোয়েশ্চেন করেন যে কেন এত টাকা লাগবে? আচ্ছা, আমাদের ১ম এই যে স্টেপ থাকে আইভিএফ এর ক্ষেত্রে যে ইনজেকশন। আমরা যে ওভারিক স্টিমুলেশন করে যে ডিম্বাণুগুলাকে আমরা ম্যাচিউর করছি তার জন্য দেখা যায় অনেক ধরনের ইনজেকশন ব্যবহার করা হয়ে থাকে এবং এই ইনজেকশন গুলো কিছু আমাদের দেশে তৈরি হয়, আবার কিছু বাইরের থাকে। যেগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু দাম কম না। দেখা যায় প্রত্যেকটা ইনজেকশনের প্রাইস বেশ বেশি। হুম? আ আমি যদি সর্বনিম্ন রেট ধরি তাও দেখা যায় ৯০০ থেকে ১,০০০। আবার যদি হাইয়েস্ট ডোজ ধরি, রেট ধরি সেক্ষেত্রেও দেখা যায় যে ৬ থেকে ৭,০০০। হুম? এবং ডেইলি দেখা যায় এ ধরনের ইনজেকশন আমাদের ৪ টা ৫ টা ৬ টাও লেগে যাচ্ছে। কাজেই আপনি চিন্তা করেন যে ইনজেকশনে কত টাকা লাগে। ডেইলি যদি আমার ৪ টা ৫ টা ৬ টা লেগে যায় তাহলে কিন্তু আমার দেখা যায় ইনজেকশন আমাদের ইউজুয়ালি লাগে কতদিন? ১০ দিন, ১১ দিন, ১২ দিন এরকম ইনজেকশনটা লেগে যাচ্ছে পেশেন্টের ডিম্বাণুর সাইজ বুঝে। কাজেই প্রতিদিন কিন্তু কয়েক হাজার টাকা ইনজেকশন লাগছে। কাজেই আমাদের মেইন যে খরচ সেটা কিন্তু আমাদের ইনজেকশনে চলে আসে এবং দেখা যায় মোটামুটি কিন্তু আমাদের ইনজেকশন এবং এই যে আমরা যখন স্টিমুলেশন দেই তখন কিন্তু তাকে বেশ কয়েকবার ফ্রিকোয়েন্টলি তাকে আমাদের টিভিএস করতে হয়। তাকে আমরা ফলিকুলোমেট্রি করে কিন্তু ইনজেকশনের ডোজটা অ্যাডজাস্ট করি। কাজেই এই যে আমাদের ফলিকুলোমেট্রি বা টিভিএস করতে হচ্ছে প্লাস ইনজেকশন। এক্ষেত্রে দেখা যায় কিন্তু প্রায় আমাদের ১.৫ থেকে ৳২,০০,০০০ চলে যাচ্ছে। এখানে আমাদের এমবায়োলজিস্টের দেখা যায় যে কিছু কস্ট থাকে। আবার দেখা যায় যে ল্যাবের কিছু কস্ট থাকে। আবার যখন আমরা ওভাম পিক আপ করছি সেখানে দেখা যায় যে অ্যানেস্থেসিস্ট থাকেন। সেখানে কিছু ল্যাবে আমাদের অনেক ধরনের মিডিয়া ইউজ করা হচ্ছে এবং একেকটা মিডিয়া কিন্তু কোনটাই আমাদের দেশি না। এগুলো দেখা যায় বাইরে থেকে আনতে হয় এবং এই মিডিয়াগুলো কিন্তু অনেক দাম। যেখানে আমাদের আ মিডিয়া ইউজ করে তার ওভামটা সেপারেট করা হচ্ছে, ওভামটা রাখা হচ্ছে। প্লাস তার ভ্রূণটা যেখানে তৈরি করে দেখা যায় এই কালচার মিডিয়াতে কিন্তু আমরা ইনকিউবেটরে রেখে দিচ্ছি। কাজেই দেখা যায় যে আইভিএফ এর প্রতিটা সেক্টরেই কিন্তু হচ্ছে বেশ খরচ। আমি ইনজেকশনের কথা বললাম, তারপরে ওভাম কালেকশন বললাম, তারপরে ল্যাবের কথা বললাম। হুম? আবার পরবর্তীতে এই খরচটা কতদূর পর্যন্ত দেখা যায় ফার্স্ট এমব্রায়ো ট্রান্সফার পর্যন্ত। হুম? এই ফার্স্ট এমব্রায়ো ট্রান্সফার দেখা যায় যে যদি হয়ে যায় তার সেকেন্ড এমব্রায়ো ট্রান্সফার যদি আমরা করিও সেক্ষেত্রে তাকে আলাদা করে খরচটা বেয়ার করতে হয়। কাজেই যেটা আপনাদের কাছে মনে হয় যে আসলে অনেক খরচ, আমি বলব যে আসলে ব্যাপারটা সেরকম না। আমি যদি আপনাদেরকে প্রতিটা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা যেটা দিলাম, সেটা যদি আপনারা বুঝতে পারেন তখন কিন্তু আপনাদের কাছে মনে হবে হ্যাঁ, এটা লাগতেই পারে। হুম? আর আমি বলব যে একটি বাচ্চা কিন্তু আমাদের জীবনের সবার একটি ডিমান্ড, একটি চাহিদা, তাই না? কাজেই যে আমরা এর জন্য কিন্তু অনেক কিছুই করতে পারি। হুম? এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ৳৩,০০,০০০ তখন তুচ্ছ মনে হবে। হুম? হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এটা অনেক বার্ডেন এটা আমি বলব। যেহেতু আমাদের দেশে আসলে সরকারিভাবে এখনো তেমনভাবে কিন্তু আইভিএফ চালু হয়নি। একমাত্র আমি বলব ঢাকা মেডিকেল কলেজে কিছুটা চালু হয়েছে। তারপরে দেখা যায় সেখানে অনেক সিরিয়াল থাকে এবং কিছু লিমিটেশন তো অবশ্যই থাকে। সেই লিমিটেশন এর মধ্যে আমাদেরকে করতে হয় সরকারিভাবে এবং সে একটা সেন্টারে রোগীর লোডও অনেক বেশি এবং দেখা যায় ইনজেকশনের সাপ্লাইও থাকে না। হয়তো ডক্টরের খরচটা লাগছে না। সেখানে কিন্তু ইনজেকশন কিন্তু কিনে দিতে হচ্ছে। কাজেই সেখানেও খরচ যাচ্ছে। কাজেই যেহেতু সরকারিভাবে ফ্যাসিলিটি কম, কাজেই আমি বলব আপনারা অবশ্যই একটু ভালো সেন্টার খুঁজে নিবেন। যে সেন্টারে আইভিএফ এর সাকসেস হওয়ার চান্স অনেক বেশি থাকবে। হুম? কস্ট যেটা বললাম মোর অর লেস সেম। কাজেই আপনারা কস্ট নিয়ে টেনশন করবেন না যে এই সেন্টারে কস্ট বেশি, এই সেন্টারে কস্ট কম। আপনারা মান নিয়ে চিন্তা করবেন যে এটা কোন সেন্টারে
কেমন মান? সেক্ষেত্রে আমি বলব যে আমাদের যে সেন্টারটা আছে লুমিন আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড, আপনারা এটার উপর ভরসা করতে পারেন এবং আমাদের এখানে আসতে পারেন, আমাদের পরিবেশটা দেখতে পারেন। যে আমাদের ল্যাবের পরিবেশ কেমন। কারণ আইভিএফ এর সাকসেস ডিপেন্ড করার পিছনে কিন্তু ল্যাবের পরিবেশটা একটা বিশাল ফ্যাক্টর, যে আমার ল্যাবের পজিশনটা কোথায়? আমার ল্যাবের যারা কাজ করছেন, ল্যাবের যে এমব্রায়োলজিস্ট, ল্যাবের যে টেকনিশিয়ান, তারা কি আসলে হচ্ছে ঠিক পরিবেশে ঠিকভাবে কাজ করছেন কিনা? তাদের এক্সপার্টাইজ কেমন? কাজেই হচ্ছে যে একটা আইভিএফ সাকসেস এর জন্য হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হয়। কাজে কস্ট চিন্তা না করে আপনারা অবশ্যই মান নিয়ে চিন্তা করবেন এবং আমি আশা করব যে আপনারা সেই ধরনের একটি মানসম্মত সেন্টারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।